ফ্যাসিস্টের মধ্যে কোনো অনুশোচনা নেই, বেদনা নেই, কোনো অপরাধের স্বীকারোক্তি নেই, বরং দ্বন্দ্ব দেখি আমরা। সেটা দেশের মানুষের জন্য আমরা বলবো যে সেই স্বৈরাচারের দাম্ভিক আচরণ আমরা যতই দেখব আমাদের মনে হবে যেন আমরা ভবিষ্যতে এরকম কোন রকমের ফ্যাসিবাদের উৎপত্তি না হতে পারি, সেভাবেই যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি। ধন্যবাদ সবাইকে। কত নির্মম, কত নিষ্ঠুর আচরণ এদেশের মানুষ একটি ফ্যাসিস্ট সরকারের কাছে পেয়েছে, সেই বেদনার ইতিহাস, সেই বেদনার ধারা বিবরণী, সেই বিবরণীর উপন্যাস ভবিষ্যতে কত লিখিত হবে, অজস্র লিখিত হবে অনাগত কাল পর্যন্ত। আমরা তখন বুঝতে পারবো কত নিষ্ঠুর আচরণের শিকার হয়েছিল এই ভূখণ্ডের মানুষ। ছাত্রগণ অভ্যুত্থান 2024-এর শহীদ অথবা গুরুতর আহত অথবা চিরতরে অন্ধত্ব বরণ করেছেন, তাদের মধ্যে কয়েকজন এখানে আছে। আমরা যদি মাননীয় প্রধান উপদেষ্টার বক্তব্যকে কোট করি, তিনি বলেছেন 2024-এর ছাত্রগণ অভ্যুত্থানের শহীদদেরকে আমরা জাতীয় বীর আখ্যায়িত করলাম। আমি তার সাথে যুক্ত করতে চাই দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে যারা জীবন দান করেছেন, রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন গণতন্ত্রের মুক্তির জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, তারাও জাতীয় বীর। শুধুমাত্র 2024-এর জুলাই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থান 36 দিনে হয়েই একটি ফ্যাসিবাদের পতন হয়েছে তা নয়। এই রক্তের সিঁড়ি তৈরি হয়েছে দীর্ঘ 16 বছরের রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে। যে আন্দোলন করতে গিয়ে 2023 সালের হিসাব পর্যন্ত, 2023 সাল পর্যন্ত দুই একটি মানবাধিকার সংগঠনের হিসাব মতে 7,188 জন মানুষ বিভিন্নভাবে গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, পুলিশি নির্যাতন, রাজনৈতিক প্রতিহিংসার নির্যাতন শিকার হয়েছেন, পুলিশ কাস্টডিতে মৃত্যুবরণ করেছেন এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে আমরা যেটা বলি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই সমস্ত অ্যাকাউন্ট মিলে 7,188 জনের একটা তালিকা আছে। তার মধ্যে 709 জন গুমের শিকার হয়েছেন, যার একটি বড় অংশ আজ পর্যন্ত ফিরে আসতে পারেননি, আমাদের মতো সৌভাগ্যবান হতে পারেননি। যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার সংখ্যা 2,693, সেই মানবাধিকার সংস্থাটির হিসাব মতে। এইভাবে পুলিশি হেফাজতে অন্যভাবে নির্যাতিত, অন্ধত্ব বরণ করে সেই সময় যারা হয়েছে, এখানে একজন আহত যে পায়ে সরাসরি বন্দুক লাগিয়ে গুলি করে যা পা আজকে নেই, কৃত্রিম পা লাগিয়েছে, তার নাম হচ্ছে নয়ন বাসার, এখানে বক্তব্য দিলেন। এরকম অসংখ্য, তারা অবশ্যই জাতীয় বীর। তারা এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্যই তারা ত্যাগ স্বীকার করেছেন। কেউ শহীদ হয়েছেন, কেউ গুম হয়েছেন, কেউ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কেউ অন্ধত্ব বরণ করেছেন। এখানে একটা বাচ্চা ছেলে যে বক্তব্য দিল, এই দৃশ্য দেখা যায় না, সারাটা জীবন তার সামনে পড়ে আছে, অথচ 2 চোখ হারিয়েছে। বয়স কত হবে? 14 না হলে 15 বছর। তারা অবশ্যই জাতীয় বীর। আমি এটা আজকে এখানে উচ্চারণ করতে চাই। বিগত 16 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন, জীবন দান করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, চিরতরে বঙ্গত্ব বরণ করেছেন, সবাই জাতীয় বীরের মর্যাদা পাবে।